আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, আর দেশীয় এই পিঠার মধ্যে অন্যতম হচ্ছে পাটিসাপটা পিঠা। আজকে পাটিসাপটার সহজ এবং খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, সামান্য একটু এলাচ পাউডার। এলাচ পাউডারটা অপশনাল, চাইলে দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ঘিয়ের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে গিয়ে এরকম একটা শক্ত ডোয়ের মতো হওয়া পর্যন্ত। যখন এরকম শক্ত একটা ডোয়ের মতো চলে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। ভিতরের পুরটা যেহেতু সাদা রাখবো, তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, জাল করে আমি এখানে 2 কাপের মতো করে নিয়েছি। সেই দুধটা এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ রেখেছি। খুব ভালোভাবে সব কিছু মিশে যাওয়া পর্যন্ত চুলার আঁচটাকে বন্ধ করে রাখতে হবে, তা না হলে কিন্তু চালের যে গুঁড়াটা দিয়েছিলাম সেটা দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়াটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ, আর 1/2 কাপ দিয়েছি নারকেল। নারকেলটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে চুলার আঁচটা অন করে দিয়েছি। অনবরত নাড়তে থাকবো মিশ্রণটা একদম ঘন থকথকে হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে চালের যে গুঁড়াটা দিয়েছিলাম সেটা কিন্তু দলা পেকে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, চাইলে লবণটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে খিরসাটাকে তৈরি করে নিতে হবে, তাহলে খিরসাটা খেতে অনেক বেশি মজা হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে খিরসাটাকে তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে খিরসাটা এরকম ঘন আছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তাই একটু পাতলা থাকা অবস্থায় খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পাটিসাপটার রুটিটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর 1/4 কাপ দিয়ে দিয়েছি ময়দা। এবার ময়দার সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করছি। 1/2 কাপ গুড়, 1 কাপ পরিমাণে পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু গুড়ের যে পানিটা ব্যবহার করছি সেটা কুসুম গরম আছে। চেষ্টা করবেন কুসুম গরম পানি এখানে ব্যবহার করার। অল্প অল্প করে গুড়ের পানিটা দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। তাই পানিটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব, এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। 5 মিনিট পর কিন্তু ব্যাটারটা আরও কিছুটা পাতলা হয়ে এসেছে। ঠিক এরকম আছে ব্যাটারের ঘনত্বটা। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। এবার পরিমাণ মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের একটা রুটি তৈরি করে নিব। সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে রুটিটাকে তৈরি করে নিতে হবে। রুটিটা যদি মনে হয় বেশিটা মোটা আছে, এ পর্যায়ে চামচ দিয়ে একটু গোল একটা শেপ দিয়ে নিতে পারেন, যেরকমটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর দেখবেন রুটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ রুটিটা অলরেডি কুক হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খিরসা। খিরসাটা একটু বেশি দিলে কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এবার পাটিসাপটার ভাঁজ দিয়ে নিচ্ছি। পাটিসাপটা ভাঁজ দিয়ে দেওয়া হয়ে গেলে আরও কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে 2টা সাইড কুক করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
পিঠার ব্যাটারটা দিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলে কিন্তু দেখবেন খুব সুন্দর রুটির শেপ দেওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর যখন রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খিরসাটা দিয়ে পাটিসাপটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজটা কিভাবে দিতে হবে আশা করি সেটা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। পাটিসাপটা পিঠাগুলো কত সুন্দর হয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক পড়েনি। ব্যাটার যদি ভালো হয় তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবার এটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। ধন্যবাদ সবাইকে।